আইন নাই কিন্তু চালান কাটার। আমি ডিআইজি কে পাঠাবো আজকে এটা টুইট করে। আপনারা চালান কাটতেছেন কেন? অফিসার ওখানে হাওয়া খাবে আর আপনারা এখানে চালান কাটবেন? অফিসার ওখানে হাওয়া খাবে, আপনারা এখানে চালান কাটবেন? এগুলো তো হবে না। আপনাদের রাইটটা কে দিছে চালান কাটার? না না, আপনাদের চালান কাটার রাইটটা কে দিছে? আপনি চালানের মেশিন নিয়ে ঘুরতেছেন। আপনার কোন আইনের অধিকার আছে কি? আপনার বলেন, কত ধারা অনুযায়ী আপনি চালান কাটতেছেন? আপনি আইনের কত ধারা অনুযায়ী চালান কাটতেছেন বলেন? আমি অফিসার চালানটা কে কাটতেছে? আপনি কাটতেছেন তো। চালানটা আপনি কাটতেছেন তো। চালানটা আপনি কাটতেছেন, আমি অফিসার কেন বুঝবো? দেখো বন্ধুরা, আবার একটা সিভিক পুলিশের দাদাগিরি, মানে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি এই কারণেই বললাম, সিভিক হয়ে চালান কাটছে। সিভিকদের কি চালান কাটার কোনো রাইটস আছে? সিভিকদের তো রাইট নেই। সার্জেন্টরা চালান কাটবে, সিভিক তো পাশে গাড়ি দাঁড় করায়। আমরা যতদূর জানি গাড়ি দাঁড় করায় এই জন্যই বললাম সব জায়গায় এসব হয় না। এটা কোনো একটা জায়গায়, আমি জায়গার নামটা জানি না, এই জায়গায় হচ্ছে, সব জায়গায় কিন্তু হয় না। আমার চারপাশে আমি কোনো সিভিকদের কিন্তু এরকম নোংরামো করতে দেখি না, এরকম অন্যায় বিচার করতে দেখি না। আমি মিথ্যা বলবো না, যেটুকুনি সত্যি সেটুকুই বলবো, আমি কিন্তু দেখিনি। এই যে দেখলাম ভিডিওটা, তাই জন্য তোমাদের সামনে আমি নিয়ে আসলাম, পরিবেশন করলাম এই টপিকটা নিয়ে আলোচনা করতে। আর কার এরিয়াতে সিভিকরা এইরকম অন্যায় অবিচার করে? সিভিকদের কোনো রাইটস নেই বন্ধুরা। তোমাদের কি মনে হয় সিভিকদের কি গাড়ি ধরাটা ঠিক হচ্ছে? চালান করছে, গাড়ি ধরা অবধি তাও একটা মানিয়ে নেওয়া যায়, চালান করবি? তোমরা চালান করার কে? তোমরা কি সরকারি কর্মচারী? তোমরা কি ওই নিজেকে ওই নচিকেতার গান ভেবে নিয়েছো, আমি সরকারি কর্মচারী, ওইরকম ভেবে নিয়েছো? ভেবো না, একবারের জন্যও ভেবো না তোমরা সরকারি কর্মচারী নয়। তোমরা বলতে পারো আমাদের সরকারি যেহেতু অফিসার আছে তাদের অ্যাসিস্ট্যান্ট, সিভিক ভলেন্টিয়ার, তাদের হাতের নিচে কাজ করো, যেমন হাই পোস্টের নিচে লোয়ার পোস্ট থাকে তোমরা সেরকম, কিন্তু সরকারি নয়। তোমরা এটুকুনি মাথায় রাখো, সার্জেন্ট ছাড়া কেউ ধরে না গায়ে, বা ধরে চালান মারে না অন্তত। তোমরা যে চালান করছো একটু শুধরে যাও বন্ধুরা। আয় দিন চারপাশে দেখা যায় সিভিকদের এত দুর্নীতি। সিভিক মানে মনে করে নিজেকে একটা বড় একটা মানে পজিশনে আছে, সেই বড় আইপিএসের উপরে বড় মানে এমন রোল নেয় বন্ধুরা, এমন রোল নেয় এক একজন আছে, সবাই না, কিছু এই টাইপের লোক আছে যারা, কোন সাহসে তুমি চালান করছো? তোমাকে কি বলে গেছে? তোমার বুকে কি ব্যাচে লেখা আছে আমি চালান করব? লেখা আছে সিভিক ভলেন্টিয়ার অনলি। তুমি চালান করার রাইটস তোমাকে কে দিয়েছে ভাই? কে দিয়েছে তোমাকে চালান করার রাইটস? ভুল করে এই জিনিসটা কিন্তু করার চেষ্টা করো না। এই যে আজকে ভাইরালটা হলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটা বন্ধুরা ভাইরাল, এই ভিডিওটা যে ভাইরাল সেটার প্রমাণ তোমরা হয়তো তোমাদের নিজের ফিডসেও দেখে পেয়ে গেছো আগে, আমার ভিডিও দেখার আগেও। তো আমার ভিডিও হয়তো সেকেন্ড টাইম দেখছো, বা যদি ফার্স্টবার দেখে থাকো তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি হয়েছে। তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। তো সিভিক দাদা, আমি তোমাকে এটা বলতে চাই যে তুমি তো অলরেডি ভাইরাল হয়ে গেছো, তোমার বাড়ির লোক অলরেডি জেনে গেছে যে তুমি কি চিজ, তোমার বাড়ির লোক জেনে গেছে, তোমার পাড়া প্রতিবেশী জেনে গেছে। তো তোমার এই চিজ তুমি পকেটে গুজে রাখো, আর করো না এরকম নোংরামো, করো না। তোমাদের যেটা কাজ, তোমাদের যেটা দায়িত্ব সেটা করো, এর থেকে বেশি লেভেল আপ করতে যেও না। তোমরা সরকারি কর্মচারী নয় যে তোমরা যেমন প্রাইভেট লাইনে প্রাইভেট সেক্টরে হয় একটু কাজ ভালো করলে চাকরিরও উন্নতি হয়, প্রমোশন হয়। তুমি সিভিক ভলেন্টিয়ার, তোমার প্রমোশন কিন্তু সরকারি চাকরি নয়, যে তুমি এরকম করছো। শুধরে যাও, এখনও বলছি শুধরে যাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের চারপাশেও কি এরকম ঘটনা সিভিকদের নিয়ে কোনো সময় ঘটেছে? যদি কোনো ইনসিডেন্ট সিভিকদের নিয়ে ঘটে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আর কোথা থেকে বলছো সেটাও জানাবে, তাহলে জানতে সুবিধা হবে। আমার কমেন্টটা যারা পড়তে আসে তারাও দেখে একটু শান্তি পাবে, তারাও জানতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইব করে তার পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।